শুরুতে সংবাদ শিরোনাম। জিগরগাছা সোহানা হত্যার দায়ে ফুফাতো ভাই নয়ন গ্রেপ্তার। এবার বিস্তারিত। জিগরগাছায় ঈদের দিন নিখোঁজ ও পরের দিন পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত ওই শিশু আত্মহত্যা কিংবা পুকুরে ডুবে মারা যায়নি, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনার নেপথ্যের নায়ক ওই শিশুর আপন ফুফাতো ভাই নাজমুস সাকিব ওরফে নয়ন। পুলিশ তাকে আটক করেছে। নিহত শিশু সোহানা আক্তার জিগরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বাইশা চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। অন্যদিকে ঘাতক নয়ন হারিয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সোহানা তার ফুফার বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার বোন তন্নির সাথে গল্প করছিল। বাড়িতে অন্য কেউ ছিল না। এমন সময় তন্নির শরীর খারাপ লাগলে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বারান্দায় দোলনায় দোল খাচ্ছিল সোহানা। এ সময় বাড়িতে আসে নয়ন। এসে দেখে তন্নি ঘুমাচ্ছে। এই সুযোগে নয়ন সোহানাকে জোর করে নিজ ঘরে নিয়ে যায় এবং মুখে রুমাল দিয়ে চেপে ধরে ধর্ষণ করে। শেষমেশ শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। পরে নয়ন সোহানাকে হারিয়ে গেছে বলে নাটক সাজায়। পরের দিন পুকুর থেকে সোহানার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিগরগাছা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন সোহানার বাবা আব্দুল জলিল। মামলাটির তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আনে। এক পর্যায়ে সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।